এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দেখতে দেখতে রমজান আমাদের মাস থেকে বিদায় হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? রমজান কি সুন্দর ভাবে আসলো। প্রথম দশক শেষ হয়ে গেল, দ্বিতীয় দশকও শেষ হয়ে গেল, দেখতে দেখতে তৃতীয় দশক শুরু হয়ে দিন দিন শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কি করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রমজান মাস পেয়েছে তো গুনাহ মাফ করালাও। গুনাহ মাফ না করাইতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার নাক ধুলাই ধুলসিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরবে এইভাবে নাক ধুলাই ধুলসিত হওয়ার ব্যাখ্যা এইভাবে করা হয়েছে, মানে যে বোঝানো হয়েছে যে তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংসের দোয়া করা হয়েছে। এত সুন্দর অফারের মাস, অফারের মাস তোমার কাছ থেকে চলে যাইতেছে, তুমি কি আমল করলা? নিজের গুনাহ মাফ করাইতে পারলা না, নিজের আমল দ্বারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলা না, বেগুনাহগার মাসুম হতে পারলা না। তোমার মতো হতভাগা আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, এই হাদিসের কবলে যেন আমরা না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বাঁচান, সকলে বলেন আমিন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের গুনাহ মাফ করাইতে হবে। গুনাহ মাফ করাইতে চাইলে আমাদের কি আমল করতে হবে? গুনাহ মাফ করাইতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ খাতার কথা বলে রোনা জারি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কিভাবে মাফ চাবেন? আল্লাহ তাআলাকে বলবেন, আয় রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, আয় রব্বুল আলামিন চোখের গুনাহ করেছি, আয় রব্বুল আলামিন গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, আয় রব্বুল আলামিন আর গুনাহ করব না, গুনার জন্য অনুতপ্ত লজ্জিত। আয় রব্বুল আলামিন তুমি গফফার গফুর এই নাম বলে যদি ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন গফফার গফুরের নামের উসিলা করিয়া, তার সিফতের নামের উসিলা করিয়া আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। এজন্য পারবো না আমরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। এই যে আমাদের রমজানে আরো কয়েকটা বিষয় আমরা উপলব্ধি করেছি, সেই সব বিষয়গুলা শুধু রমজানে করলেই হবে না, এইগুলা হলো ট্রেনিং। এই ট্রেনিং যখন মানুষ একটা কোনো বিষয়ের উপর ট্রেনিং করে, এই ট্রেনিংটা তার শেষ বয়স পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? যে আর্মি ট্রেনিং করলো, আর্মি ট্রেনিং কিসের জন্য করলো? তার চাকরির জীবনের জন্য। পুলিশের ট্রেনিং কেন করলো? তার চাকরির জীবনের জন্য। আর্মি কেন ট্রেনিং করলা? ছাত্রদেরকে পড়ানোর জন্য। এইভাবে তুমি এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছে যে 12 মাস তুমি কিভাবে চলবা, 12 মাস তোমার ভিতরে কেমন আমল থাকবে, তোমার ভিতরে কেমন আচরণ থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং শুরু তোমার কাছে রমজান মাস পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদারগণ শুনে নাও, তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন না, তা বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যত পয়গম্বর ছিল, তাদের উপরও এক না এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে দিয়েছে। শুধু তোমাদের উপর চাপায় দিয়েছে এমন কোনো বিষয় না, তোমাদের উপর চাপায় দেওয়া হয়েছে এটা কোনো বিষয় না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো।